ঠিক আছে। অ্যাথলেটিক্সটা হলো সাধারণত খুব সংক্ষেপে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট বা দৌড়, ঝাঁপ ও নিক্ষেপ এই এই তিনটি বিষয়কে যেখানে তিনটি বিষয়ের মাধ্যমে তিনটি মাধ্যম দিয়ে যে খেলাধুলাগুলো অনুষ্ঠিত হয় তাকেই অ্যাথলেটিক্স বলে। সমূহকেই মানে এটা তো না, সরি দাঁড়া, নিক্ষেপ সমূহে এটা শারীরিক শিক্ষা। হ্যাঁ, নিক্ষেপ সমূহের মাধ্যমে যে সমস্ত অ্যাথলেটিক্স বলা হয়। ঠিক আছে, যে সমস্ত খেলাধুলা অনুষ্ঠিত হয়ে থাকে তাকে অ্যাথলেটিক্স বলা হয়। এখন অ্যাথলেটিক্সের মাধ্যমে আমরা যে দৌড়, ঝাঁপ, নিক্ষেপ, তাই না, সংক্ষেপ হলো দৌড়। কারণ দৌড়ের মধ্যে অনেকগুলো আছে, তাই না, এটা দেখে বুঝে নেন। ঠিক আছে ম্যাডাম, লিখছেন? আপনি বেশি করে জানি লিখে নেন, আপনার দরকার, ওটা শিক্ষকতা করেন। এটা হলো অ্যাথলেটিক্স, এটার মাধ্যমে আমরা ট্র্যাক ইভেন্ট, ফিল্ড ইভেন্ট, হ্যাঁ 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 অনুষ্ঠিত হয়ে থাকে। হয়েছে, লেখা শেষ হয়েছে? আচ্ছা, এটা হলো আমাদের, এটা হলো অল্প কথা, এটা যদিও জানার দরকার নেই, কিন্তু আমরা যখন বিষয়ে বাড়ি যাব, অ্যাথলেটিক্সটা কী সেটা তো আমাদেরকে সংক্ষেপে হলেও বলতে হবে। তো আমরা দৌড়টা এই লেখার কোনো বিষয় নেই, এটা আমরা মাঠে গিয়ে প্র্যাকটিক্যালি করাই নিলে পরে অনেক সহজ হবে। তারপরে কিছু থিওরি আছে, কী কী সুবিধা অসুবিধা প্লাস আইন আছে, এইটা আমরা পরে লিখে দিয়ে দেবো। তো এখন আমরা নিক্ষেপটা, দৌড়, ঝাঁপটা হলো হাই জাম্প, লং জাম্প, এই যে জাম্পগুলো আছে 4টা জাম্প, এগুলাও আমরা পরবর্তীতে মাঠ পর্যায়ে করবো। আজকে আমি যেটা করাইতে চাইতেছি অল্প সময়ের মধ্যে, যেহেতু সেটা হলো যে নিক্ষেপের প্রথম একটা ধাপ হলো লৌহ বল অথবা শর্টফুট, বাংলায় হলে শর্টফুট, ইংরেজিতে হলো শর্টফুট। শর্টফুট আর বাংলায় হলো লৌহ বল নিক্ষেপ। ঠিক আছে, আর এই শর্টফুটটা এটার বৈশিষ্ট্য কি হতে পারে? এই শর্টফুটটা কি? এটা হলো সাধারণত এটা লোহা, তামা অথবা পিতলের তৈরি একটি ঠিক আছে, সাধারণত লোহা, তামা অথবা পিতলের তৈরি একটি গোলক। এটা এটা কিন্তু বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, একটু সংক্ষেপে করে থাকেন বৈশিষ্ট্য।
এই শর্টপুটটার বৈশিষ্ট্য কী, এটা কোশ্চেন আকারে নেন। শর্টপুটের বৈশিষ্ট্য কী? এটা সাধারণত লোহা, তামা অথবা পিতলের তৈরি একটি গোলক। এটা অবশ্যই অবশ্যই গোলাকার হবে এবং এর উপরিভাগ মসৃণ হবে। ঠিক আছে, এটা অবশ্যই গোলাকার হতে হবে, যেহেতু আমরা এটা ধরবো, গ্রিপ করব, গোলাকার হতে হবে। তবে এর উপরিভাগটা মসৃণ হবে, হাতে যেহেতু ধরবো আমরা গলায় লাগাবো, এই জন্য এটা হলো তার বৈশিষ্ট্যের মধ্যে পড়লো। এখন এটা খেলতে গেলে অবশ্যই একটা মাঠ লাগবে, তাই না? আন্দাজিত হবে না, একটা মাঠ লাগবে। সেই মাঠটা আমরা এখানে মাঠটাও নোট করে নিব। এটা শেষ, এটা লেখা হয়েছে তো নাকি? হ্যাঁ, ও না ওইটা না, ওই বলছিল যে এটা ওই যে শুকায়, হ্যাঁ মানে সাথে সাথে মিশাই না দিয়ে রাখিয়ে দিচ্ছে, যেটার কারণে যাই হোক এটা তাও চেঞ্জ করে নেবো, এটা আপত্তি করবো। তা আমরা এখন একটা মাঠটা ঠিক করি নি, হ্যাঁ একটা ধারণা দিই, চূড়ান্ত না হলেও একটা ধারণা নেই, এরপরে উপস্থিতি ভালো পারলে আমরা সুন্দর করে দেওয়ার চেষ্টা করব। আমরা যে কোনো আর্ট করি কিসের মাধ্যমে? এটা যে কি বলে ওটা, ওই যে কম্পাস জাতীয় না? হ্যাঁ হ্যাঁ। তো এখন এইখানে আমি এমনিতেই যদি ধরি এটা কিন্তু আঁকা বাঁকা একটু হবে, কম্পাস দিয়ে করলে পরে অ্যাকুরেট হবে, এটা বুঝে নেওয়ার জন্য। ঠিক আছে, এইটা হলো এইটা একটা বৃত্ত। হ্যাঁ, এর এর ব্যাসটা হবে 2.135 মিটার। এটা 2.135 মিটার একটা ব্যাস আমাদেরকে ওই যে টেপ দিয়ে আমাদের মাঠে তৈরি করে নিতে হবে। সেইখানে কোথায় হবে, এই যে একটা বিন্দু থাকবে না, কেন্দ্রবিন্দু, এই কেন্দ্রবিন্দু থেকে আমরা একটা স্কেল বা টেপ দিয়ে এটাকে মাপ করে নেব 2.135 মিটার। অ্যান্ড এইখান থেকে হবে এর নিক্ষেপের ইয়াটা। এটা এখন তো কত, এটা কীভাবে দেবো? অ্যান্ড এইখান থেকে আমাদেরকে সোজা উপরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস এই বৃত্তের ব্যাসটা, এর ভিতরের অংশটা হলো এইটা। এইখান থেকে আমাদেরকে সোজা কত, 20 মিটার একটা লম্ব টানতে হবে। এইটা এই যে মূল ইয়ে থেকে, কেন্দ্র থেকে, হ্যাঁ এখান থেকে 20 মিটার একটা লম্ব টানতে হবে। এইখান থেকে এই লম্বের যেখানে শেষ হবে, এই 20 মিটার যেখানে শেষ হবে, সেইখান থেকে আমাদের এখানে 6 মিটার, উভয় দিকে 6 মিটার করে এইটা টানার পরে 6 মিটার, দুই পাশে উভয় দিকে 6 6 12। এই 12 মিটার হওয়ার পর থেকে আমাকে এখানে করতে হবে কি, এই যে এখানে 6 মিটার যত দূর আসবে, দাঁড়াও 6 মিটার এখানে দাঁড়াও, এখান থেকে এই 6 মিটার, মানে এইখান থেকে আমাকে মূল কেন্দ্র থেকে এই যে বৃত্তের বাইরে, এই বৃত্তটার বাইরে থেকে এখানে আমাকে এটা হ্যাঁ হ্যাঁ একবারে 20, মানে এখানে 20 যেখানে শেষ হয়েছে, 20 মিটারের শেষ প্রান্ত থেকে এদিক ডানে 6 মিটার, বামে 6 মিটার, এই পর্যন্ত এটা চড়া করতে হবে। হ্যাঁ, এরপরে এই কেন্দ্র থেকে এটাকে হ্যাঁ বৃত্তের বাইরে থেকে চিত্রটা আসবে। হ্যাঁ ঠিক আছে, এইটা হলো ফিল্ড। আমরা এইখান থেকে দাঁড়ায় যা কিছু করব এর মধ্য থেকে আমাদের থ্রো করতে হবে, আর যেটা আমরা ফেলবো সেটা
এর মধ্যে রাখতে হবে। এইটা হলো ফিল্ড। এটা হলো যেমন ফুটবলের যেমন একটা মাঠ থাকে, তেমনি এই শর্টপুটের এটা হলো মাঠ। এই মাঠটা 20 মিটার লম্বা, উভয় দিকে 6-6 12 মিটার প্রস্থের মধ্য দিয়ে এই লৌহ বলটাকে নিক্ষেপ করে ওখানে ফেলতে হবে। এর বাইরে যদি আমরা ফেলি তাহলে সেটা কি এটা আর গ্রহণ করা হবে না, ওই থ্রোটাকে গ্রহণ করা হবে না, ওটা অ্যালাউ হবে না। তো আমাকে এইখানে রাখতে হবে। আর এইখানকার আরেকটা বিষয় আছে যেটা পরবর্তীতে লাগবে। এইটা হলো এইখানে একটা টেক অফ স্টপ নামে একটা বিষয় থাকে। এখানে একটা লোহা বা কাঠ দিয়ে একটা এরিয়া দেওয়া থাকে, যে এরিয়াটা থ্রোর সময় আমাদের খেয়াল রাখতে হবে যে এর বাইরে এখানে যেন কোনো পায়ের স্পর্শ না পড়ে। এখানে পড়লে পরে সে নিক্ষেপ করার জন্য অযোগ্য হয়ে যাবে। হ্যাঁ, এই যে আমরা এইখানে এটা পড়ে যাইতেছি, এটা হলো মাঠটা আগে ক্লিয়ার হয়ে যাক। হ্যাঁ, মাঠটা লিখে নিলেই এখানে এইটা 235। এরপরে এইখান থেকে একটা ইয়ে নিতে হবে, বুঝছেন? এটা হলো এটা কল্পনা চিত্র। এইখান থেকে এইটা হবে 75 সেন্টিমিটার একটা ইয়ে থাকবে, 0.75 মিলিমিটার। এইখান থেকে আমাদের 90 কোণ, এটা একটা হলো না কাছেন, এই কোণটা 90 কোণ হবে না? হ্যাঁ, 90 ডিগ্রি হবে। আর আমাকে এইখানে দিতে হইতেছে এইখান থেকে এইটা হলো 34.92 ডিগ্রি। এইটা হলে এই যে বাইরের অংশটা, ওই যে 6-6-12 মিটারের যে মাঠের যে বাইরের চিত্রটা। হ্যাঁ, বোঝা গেছে? হ্যাঁ, এই যে আমি এটা এই যে মাঠটা তৈরি করলাম, বুঝছেন? এইটা হলো কি, এটা হলো গোটালটাই হলো আমার ওই লৌহ বলটা নিক্ষেপ করার মাঠ। যে একজন প্রতিযোগী এই মাঠের ভিতর থেকেই তাকে ওই বলটা নিতে হবে, প্রসেস করতে হবে, ঘুরতে হবে, শক্তি দিতে হবে, এখান থেকেই তাকে নিক্ষেপ করতে হবে, থ্রো করতে হবে। থ্রো করাটা কোথায়? এর এরিয়াটা হলো এই জায়গায়। এই মাঠটা হলো মূল মাঠ, হলো বলটা পড়ার জায়গা হলো এটা, এর মধ্যে থাকতে হবে। আর এই 334 হলো, এটা হলো এইখান থেকে এইটার আসার এই ডিগ্রি। আর এইখান থেকে আমরা যদি এটাকে নেই তাহলে এখানে 90 ডিগ্রি এমনি এটা কোন হয়ে থাকবে। এই যে এই পয়েন্ট থেকে এটা একটা কল্পনা চিত্র। তো ওইটা 90 ডিগ্রিটা আমাদের কাছে বিষয় না, আমাদের বিষয় হলো এই 34.92 ডিগ্রিটা, এইটা আমাদের এই জায়গাটার কিন্তু এইটা কোন হয়ে গেল, এইটা থাকে। হ্যাঁ, এইটা টোটাল এইখান থেকে এইটা হ্যাঁ, এইটা না, এটা তো কল্পনা। এটাতে আমি জাস্ট একটু আমাকে লম্বাটা টানার জন্য নিতে হলে, এবং তোমাদেরকে ওইভাবে নিতে হবে। তাহলে ওইটা এইখান থেকে আমি এটা মাঠটা সম্পর্কে কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, হ্যাঁ, বুঝছো কাজেন? তাহলে পরে এইটা আমার গেল। এখন এই জিনিসটার মাঠ শেষ হলো। হ্যাঁ, ছবিটা নেন অবশ্যই নেন। এখন এইটা ওজন এবং ব্যাসটা দিতে হবে। আমার ওজন আর ব্যাস কিসে? সেটা বলটার, লৌহ বলটার, লৌহ বলের। হ্যাঁ, না, চাকতিটা তো এটা ডিসকাস। এটা লৌহ বলটা, এই যে যেটা লোহার একটা হলো। হ্যাঁ, আচ্ছা, এই যে এইটা গোল যেটা শর্টপুট। এটা হলো ওজন ও এর ব্যাস, ওজন আর ব্যাস। এটা ওই বলটা কতটুকু আছে, এটার ওজন এবং ব্যাসটা আমাদের জানতে হবে। পুরুষ এবং মহিলা, বুঝছেন? পুরুষটার জন্য এটা আলাদা আছে, মহিলাদের জন্য কিন্তু আলাদা শর্টপুট আছে। ওই
এই শর্ট ফুটটার এই লোগো গ্লোবটার ওজন এবং ব্যাসটা এটা 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 নোট করি, এখানে জানার বিষয় আছে, এটা প্রশ্ন হবে তো না? হ্যাঁ হ্যাঁ, এখন এই জিনিসটা পরিপূর্ণভাবে জানতে হবে তো। এর ওজন ও ব্যাস, ঠিক আছে, লিখছেন? এর ওজন হবে পুরুষদের ব্যাপার, পুরুষ হলো 7 কেজি 26 কেজি, 7.26 মানে 26 গ্রাম, তাই না রে কাসেম? 7.26 কেজি। আর ব্যাসটা হলো, ব্যাস হলো হ্যাঁ 260 গ্রাম হয়, তাই না? এটা তাই না? আচ্ছা কেজি বলতেও যাই হোক, ওইভাবে লেখা থাকবে, আমি ধরেন আবার লিখি, এটা যে বোঝা যাইতেছে না। বোর্ডটা আগামী দিনে চেঞ্জ করে দিও ভাইয়া, এটা চলবে না, এটা দিয়ে লিখবে। হ্যাঁ হ্যাঁ, পুরুষ এটা হলো 7.26, আর এটা বুঝি 4 কেজি, 11 থেকে 13। আর ব্যাসটা হলো 11 থেকে 13 সেন্টিমিটার। আর মেজরটা হলো কত? 9.5, 9.5 হতে সেন্টিমিটার। এই ঠিক আছে, এইটা ওই শর্ট ফুটটার না ওজন, ওজন এবং ব্যাস পুরুষদের জন্য 7 কেজি 7.26 কেজি, আর মহিলাদের জন্য 4 কেজি। আর ব্যাসটা হলো, তার ব্যাস বলতে তার বৃত্তটা চতুর্দিকের যেটা, এটাকে ব্যাস, তাই না? হ্যাঁ হ্যাঁ, পরিধি ওই যে বাইরের অংশটা, এটা হলো 11 থেকে 13 সেন্টিমিটার। আর মেয়েদের বেলা 9.5 থেকে 11 সেন্টিমিটার সর্বোচ্চ। হ্যাঁ, এখন আমরা এটা নিক্ষেপ করব, এর এটা ব্যবহারিক অবস্থানে যাইতে হবে তার আগে। এখন এই যে আমরা তো এই যে কোনটা তো দেখাইলাম 3.43 মানে 334 না 34.92 যে কোনটা, এটা তো আমরা দেখাইলাম তখন। হ্যাঁ 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 হ্যাঁ, দৈর্ঘ্য ভিতরের অংশ এক। আর হলো আরেকটা জিনিস দেখাইলাম তখন, এই যে বৃত্ত, এইটা আমাদের মাঠটার না, এইখানে একটা অংশ দেখাইলাম না? হ্যাঁ 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 হ্যাঁ, বৃত্তের উপরে যেটা, এইটা হলো যে এটা হলো স্টপ বোর্ড, এটা হলো স্টপ বোর্ড, ঠিক আছে? এটা হলো স্টপ বোর্ড, এর একটা মাপ আছে, সেই মাপটা হলো দৈর্ঘ্য দৈর্ঘ্য স্টপ বোর্ড এটা ডি। প্রস্থ, দৈর্ঘ্যটা এটা, প্রস্থ হলো 111 থেকে 116। উচ্চতাটা হলো 98.102 মিটার। হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম, লিখছেন? দেখেন এর দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতাটা, এটা হলো ওই যে ওইটুক, শুধু ওইটুকের।
এখন দাও তো কটা বাজে? 50। হয়েছে না? মিশাইলাম। টেকনিক। শর্টফুটের টেকনিক। হ্যাঁ, কৌশল। এগুলা শর্টফুট এর টেকনিক কী বা কী এটা আমার বলার দরকার নেই। এটা শর্টফুটের টেকনিকটা আমরা জানি নি। হ্যাঁ, শর্টফুটের টেকনিক এটা কীভাবে আমরা এই টেকনিক অবলম্বন করে আমরা এটা থ্রো করবো বা নিক্ষেপ করব। দুইটি টেকনিক, আমরা দুইটা টেকনিকের মাধ্যমে এই শর্টফুটটা নিক্ষেপ করে থাকি। হ্যাঁ, এক নম্বর হলো গ্লাইড, রোটেশন। গ্লাইড আর রোটেশন এই দুই পদ্ধতির মাধ্যমে আমরা এই লৌহ বলটি নিক্ষেপ করে থাকি। ঠিক আছে, দেখছেন? আর এই শর্টফুট নিক্ষেপ করার পাস কয়টি? পাস। শর্টফুট শর্টফুট নিক্ষেপের পাস কয়টি? হ্যাঁ, 4টি পাস এর মাধ্যমে নিক্ষেপ করা হয়ে থাকে। হ্যাঁ, 4টে পাস। এখন 5-4টা কি? এটা হলো প্রিপারেশন। প্রিপারেশন গ্লাইড
লেট। তারপরে হলো 3 হলো থ্রো। প্রিপারেশন, রাইট আর থ্রো। থ্রোর পরে হলো রিকভারি। রিকভারি 4টি পাসের মাধ্যমে নিক্ষেপ করা হয়ে থাকে। সেটা একটা হলো প্রিপারেশন, আমরা কিভাবে এটাকে নিতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ওজন যেতে। হ্যাঁ, এটা তো জানি না এখানে কত আছে। এটাতে অনেক ওজন দেয়। এটা 7 কেজির বেশি মনে হইতেছে। অনেক অনেক বেশি। হ্যাঁ, না না, এটা দূরে বাপরে বাপ। হ্যাঁ হ্যাঁ, এই অনেক সরি। এটা যে হাতে নিতেই আমার ইয়া লাগতেছে। তো যাই হোক, প্রিপারেশনটা হলো যে এই যে এটা এখানে থাকলো, আমি এটা নিব, কিভাবে নিব এইটার প্রস্তুতিটা হলো প্রিপারেশন, তাই না? তারপরে হলো ক্লাইট, এই যে ধরলাম, ধরি এটা কোথায় নিব, কিভাবে ধরবো এইটা। তারপরে হলো থ্রো করলাম, থ্রো করার পরে আমি আমার নিজকে সামলাই নিলে রিকভারি। তাহলে প্রিপারেশনটি গেল কীভাবে ধরবো এবং এটার ওই শক্তি কীভাবে দিব, এটা হলো গ্লাইড। আর থ্রো তো হলো একবারে তাকে ফেলে দেওয়া বা নিক্ষেপ করা। হ্যাঁ, আর হলো রিকভারি। এটা মোটামুটিভাবে এটা হলো, ঠিক আছে। এরপরে আর আমাদের কী যেন আছে, এখন একটা স্টুডেন্ট কি কি কারণে এই নিক্ষেপ করতে থাকি তার ব্যর্থতা হওয়া যাবে। অর্থাৎ আমি থ্রো করলাম, দেখা গেল যে আমাকে ডিসকোয়ালিফাই, যেটা আমরা সহজে বুঝি, তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে একজন প্রতিযোগী শর্টফুট নিক্ষেপ করতে ব্যর্থ হলে, কি কি কারণে ব্যর্থ হলে তাকে শর্টফুট আর অংশ নেওয়ার সুযোগ দেওয়া যাবে না। এটা কি মুখে বলে দেই না লিখে দেব? হ্যাঁ, মুখে বলি। হ্যাঁ, তাহলে এটা যাই হোক, আমি এটা তাহলে একটু মুখে বলি, একটু সবাই নোট করলে করেন, আর এমনি জানতে চাইলে জানেন। আমার মানে এটা হলো যে 8টা বিষয়ের কারণে একটা ছেলে বা একজন প্রতিযোগী অবশ্যই এই প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। তাকে আর ওই পরিচালক বলেন বা রেফারি বলেন অথবা এই পরীক্ষার জন্য অংশগ্রহণ করার সুযোগ থেকে বঞ্চিত হয়ে যাবে। সেটা হলো কি, প্রথম নাম ডাকবে, রোল অথবা নাম ডাকিলে তাকে 60 সেকেন্ডের মধ্যে অবশ্যই মাঠে উপস্থিত হতে ওইটা থ্রো করতে হবে। 60 সেকেন্ড মানে 1 মিনিট। 1 মিনিটের মধ্যেই নাম ডাকার সাথে সাথেই তাকে আসে, তার কাজটা শেষ না করলে পরে তাকে আর পরবর্তীতে সুযোগ দেওয়া হবে না। এটা বিধি। এখন বাকিটা হলো তাদের মানে ইচ্ছার উপর, দিতেও পারে নাও পারে, কিন্তু আইন হলো তাকে 1 মিনিটের মধ্যেই শেষ করতে হবে। না না, তুমি নিতে গিয়ে একটু সময় নিব, সেটাও কথা, কিন্তু মাঠে তোমাকে ঢুকে ওই যে বৃত্তের মধ্যে ঢুকে তোমাকে শর্টফুটটা হাতে নিতে হবে। এইটা তোমাকে নিয়ে তুমি প্রস্তুতি নিলা, তাতে তোমাকে একটু সময় লাগলেও ওটাতে মার্সি করবে, কিন্তু ওখানে তোমাকে উপস্থিত থাকতে হবে। কারণ প্রতিযোগিতাটা হবে তো অনেক লোকের। আজকে 4 জন আছে, 4 জনের তো পরীক্ষা দিতে 4 জন থাকবে না, এবং একটা পরীক্ষা থাকবে না, আরও একাধিক পরীক্ষা থাকবে। ওই কারণে সময় যাতে বাচ্চারা বেশি লস না করে এই জন্য টাইম নির্ধারণ করে দেওয়া আছে। 60 সেকেন্ডের মধ্যেই তাকে নিক্ষেপ করতে হবে। 2 হলো শর্টফুট নিক্ষেপের সময় বৃত্তের বাইরের অংশ, এই জন্য এটা ব্যবহারিক ক্লাসে খুব সহজ হয়। আমি ওই যে বের করলাম ওই বৃত্তটার মধ্যে আস, এখান থেকে নিক্ষেপের পরে যদি আমি এখানে বৃত্তের বাইরে আমার পা চলে যায়, আমি ঝোঁককে সামলাইতে না পেরে আমি বের হয়ে গেলাম, তাহলে পরে তার প্রতিযোগিতা থেকে সে বাদ পড়বে। 3 হলো যে স্টপ বোর্ড, অর্থাৎ ওই যে দেখা দিলাম একটু আগে যে স্টপ বোর্ডটা একটা দিলাম না, 121 থেকে কত একটা সেন্টিমিটার কাঠের একটা বা কাঠের বা পাতের। হ্যাঁ হ্যাঁ, ওইখানে যদি কোনো কারণে আমার পায়ের স্পর্শ পায়, আমার পা যদি ওখানে গিয়ে লাগে, তাহলে পরে ও একটা প্রতিযোগী তার ওই প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যাবে। আর একটা হলো যে 5 নম্বর হলো ওই 34। হ্যাঁ হ্যাঁ, ওইটা 4 গেল। প্রথমটা হলো দেখো, খেয়াল করে দেখো, প্রথম হলো 60 সেকেন্ডের মধ্যেই তাকে মাঠে ঢুকে উপস্থিত থ্রো করতে হবে। 2 হলো শর্টফুট নিক্ষেপের সময় বৃত্তের বাইরে অংশ, হ্যাঁ হ্যাঁ, অংশ যেন স্পর্শ না করে। তারপর শর্টফুট এর উপরে উঠে
হ্যাঁ হ্যাঁ, স্টপ বোর্ডের উপর যদি না পড়ে তাহলে কয়টা গেল? তিনটা। আর বৃত্তের সামনের অর্ধাংশ বের হয়ে গেলে এই আমরা থ্রো করার পরে সামলাইতে পারি না, তখন আমার চোখ চলে যাবে, আমি বের হয়ে চলে গেলাম। এই দাগটার বাইরে আমার পা যদি চলে যায়, সেখানেও সে অযোগ্য হয়ে বিবেচিত হবে।